তারপরে নামাজও ফরজ হয় নাই, কারণ আল্লাহ কলম তুলে নিয়েছে ঘুমন্ত ব্যক্তির উপর থেকে। হাদিস তো তাই বলে, আসলেই তাই, সত্যিই তাই। তার কারণ আপনি ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে ঘুমিয়ে দেখা গেল ফজরের আজান আপনি শুনতে পান নাই, এভাবে করে সূর্য উঠে গেছে, তাহলে ফজরের নামাজ পড়বেন কখন? ঘুম থেকে ওঠার সাথে সাথে ফজরটা পড়ে নেবেন। এটাই হাদিস। অনেকেই সুবহানাল্লাহ বলছে, কারণ হুজুর মাসালা সহজ করে দিয়েছে না। কিন্তু আপনি যে ঘুমাইলেন রাত 1টার সময়, ফজরের কথা মাথায় ছিল না, ওইটার জন্য কলম থেকে লিখবে। ফজরে উঠতে হবে, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখতে হবে, প্রয়োজনে কাউকে বলতে হবে, দোস্ত যখন নামাজ পড়তে উঠবো এই সময় আমাকে কল দেবে। তাই বলে গার্লফ্রেন্ডকে আবার বলে রাখা যাবে না ফজরের সময় আমাকে ডাক দিও। এখন তো হালাল প্রেম হচ্ছে যুবক যুবতীদের মধ্যে, হালাল প্রেম। তুমি কি নামাজ পড়েছো বাবু? তুমি সেহরি খেয়েছো? মানে ইসলামের দাওয়াত হচ্ছে প্রেমের মাধ্যমে। আরে ভাই, প্রেম জিনিসটাই হারাম, ওর মাধ্যমে যা হবে তাও হারাম। গার্লফ্রেন্ড নামাজের সময় কল দিয়ে বলে বাবু ওঠো নামাজ পড়ো, ওর এই দাওয়াত, নামাজের দাওয়াত দেওয়াটাও কারণ প্রেমটাই হারাম। কারণ কি? প্রেম চাই হারাম। এগুলো যুবক যুবতীদের মধ্যে হালাল প্রেম চর্চা হয়, বলি নাউযুবিল্লাহ। তাহলে কি মানুষ সংক্ষেপে বলি, কারণ আজকে আলোচনা করবো হচ্ছে জিলহজ মাসে, সংক্ষেপে বলি, পড়তে পারবো ইনশাআল্লাহ। তো যখন উঠবেন ঘুম থেকে তখনই পড়ে দেবেন ফজরের নামাজটা। কথা হলো আপনার নামাজ, এটা তো কাজা, কারণ একটা সময় তো না, এটা কাজাই হয়েছে, আদা না। দুই প্রকার চেয়েছে, একটা হলো আদা আর একটা হলো কাদা। আদা যেটা টাইমলি হয়, আদা যেটা টাইমলি হয়, এটা বিশাল বড় একটা মাসআলা, নুরুল আনওয়ার কিতাবের মধ্যে এসেছে। একটা হলো আদা আর একটা হলো কাজা। আদা যেটা টাইমলি হবে, এখন সূর্য ওঠার পরে পড়েছেন, ওইটা আজা না, ওইটা কি কাজা, ওইটা কি কাজা। যাই হোক, তাই বলে আপনারা প্রত্যেকদিন ওই সময় উঠে নামাজ পড়বেন এই চর্চা করিলেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন ফজরের শপথ খেয়েছেন। কিসের শপথ ভাই? ফজরের শপথ। আল্লাহ কোরআন মাজিদে বলেন ওয়াল ফাজরি, ফজরের শপথ। 2 নাম্বার ওয়াল লায়ালিন আশর, 10 রাতের শপথ। 10 রাতের শপথ। 10টা রাত কোনটা? জিলহজ মাসের প্রথম 10 রাত। জিলহজ মাসের প্রথম 10 রাত। অলরেডি 2 রাত চলে গিয়েছে। বুধবারের দিন সূর্য উঠলো, ওই রাত শেষ। গতকালকে বৃহস্পতিবারের রাত শেষ, আজকে আবার তৃতীয় রাত, 2 রাত শেষ। হাদিসের কিতাবে এসেছে জিলহজ মাসের প্রথম 10 রাতের ইবাদত, 1 রাতের জন্য একটা শবে কদরের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা আছে। এখন শবে কদরের 1 রাত সমান সমান কত? 83 বছর। 83 বছর। আল্লাহ বলেন খায়রুম মিন আলফি শাহর, খায়রুম মিন আলফি শাহর। আলফু শাহরিন মানে হলো 1000 রাত। আল্লাহ তাআলা 1000 রাতের কথা বলেছেন। এইটাকে উলামায়ে কেরাম ব্যাখ্যা করে বলেছেন 83 বছরের সমান 1 রাতের আমল। কথা হলো আল্লাহ এর আগে একটা শব্দ ব্যবহার করেছেন খায়রুন, মানে বেস্ট। আপনার এই জায়গার মধ্যে আল্লাহ 1000 রাতের কথা বলেন, 1000 রাতের থেকেও উত্তম, উত্তম কথা প্রকাশ করার জন্য খায়রুন শব্দ ব্যবহার করেছেন। আর আল্লাহ তাআলা বলেন খায়রি লা নিহায়াতা লাহ। আমি যখন কোন শব্দের মধ্যে খায়র শব্দ ব্যবহার করি এর কোনো পরিসীমা নাই, এটা কোটি হাজার বছর হতে পারে, তার